আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আবারও একটা মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি মাংসটা কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমি মাংসটা রান্না করেছি, ওটা মানে একটু দেরি হয়ে গিয়েছিল, তার জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি আমি 2 চামচ। চামচটা অবশ্য ছোট আছে। তারপরে 2টা তেজপাতা কেটে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি। তারপরে এটাতে আমি পানি দিয়ে দিয়েছি। ওই 1 চামচ আমি লবণ দিয়েছি। ওই পেঁয়াজটা আমি একটু ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপরে এটাতে আমি মাংস দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিয়েছি আমি। ঢাকনিটা তুলে নিয়েছি আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে মাংসটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে। এবার আমি ওদিকে সিদ্ধ আছে মাংসটা আমি কড়াইতে দিয়ে দেব। মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভাজি করে রেখেছিলাম, যে আলুগুলো আমি মাংসতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবারে কষে নেব ভালো করে। আমি মিট মশলা দিয়েছি 1 চামচ। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষে নেব তত ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবারে আমি পানি দিয়ে দিয়েছি। আমি অবশ্য পানিটা গরম করে রেখেছিলাম, গরম পানিটা আমি দিয়ে দিয়েছি মাংসেতে। পানি দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেব। একটু পানি দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ঢাকনাটা দেখানো হয়নি, তুলে নিয়েছি। এবার ঝোলটা অনেকটা কমে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি।
অনেকটাই ঝোল কমে গেছে। আমি অল্প করে গুঁড়া জিরে দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি। মাংসটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি আর এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও কথা হবে অন্য রেসিপিতে। সবাইকে আল্লাহ হাফেজ।